ওম শান্তি। নমস্কার। প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা শুনুন স্কিপ না করে। ছোট্টর মধ্যে আমি আমার সমস্ত কথা পরিবেশনের চেষ্টা করছি। আপনার যদি মনে হয় ভিডিওটা আপনার উপকারে লাগছে, অবশ্যই আপনি আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে যায়। এবং আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। কী ধরনের ভিডিও চাইছেন, আমার ভিডিও নিয়ে কোনো আপত্তি আছে কি না, বা আরও কি জানতে চান, যে কোনো রকম কমেন্টস আপনি নেগেটিভ বা পজিটিভ যে কোনো কমেন্টস আপনি করতে পারেন। আপনাদের প্রত্যেকটি মতামতই আমার কাছে খুব মূল্যবান। এছাড়া একটা লাইক অবশ্যই করবেন যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই তবেই। আর চলে আসি আজকের টপিকে। আমার এক সাবস্ক্রাইবার, তার সাথে আমার যোগাযোগ আছে। তিনি বিভিন্নভাবে মানসিক নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, যেটার থেকে তার শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। এরকম সমস্যা বর্তমানে আমাদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, যে মানসিক কোনো সমস্যা থেকে ধীরে ধীরে আমরা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। তো আমি নিজে সে জায়গা থেকে অনেকটা ওভারকাম করে এসেছি। তো সেজন্য আমি আপনাদের সকলকে গাইড করার একটা চেষ্টা করছি, যেখানে এরকম এই যে দিদি, এনার মতো অনেকেই আমার কাছে নানা রকম পরামর্শ চেয়ে থাকেন। আমি চেষ্টা করি যে অবশ্যই সম্পূর্ণই সেবার মনোভাব নিয়ে আমি চেষ্টা করে থাকি তাদেরকে সহযোগিতা করার। কারণ আমি যে সহযোগিতা অন্যের কাছ থেকে পাইনি বা পেয়েছি, যাদের থেকে পেয়েছি সেটুকুই বিশাল, কিন্তু সে সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমার আরও সহযোগিতার প্রয়োজন, যেটা আমি পাইনি। তো আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তারাও কোথাও নিশ্চিন্ত হয়, কারণ তারা জানে তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তাই ব্যক্তিগতভাবে তাদের আমি আঘাত করব বা তারা ব্যক্তিগতভাবে কোনো রকম ক্ষতির সম্মুখীন হবে, এ ভয়টা কাটিয়ে উঠেই তারা আমার সাথে যোগাযোগ করেন, এবং তাদেরকে আমি আমার মতো করে সহযোগিতা করার চেষ্টা করি। তো সেই দিদির রিকোয়েস্টেই আজকে কিছু কথা বলতে আসা। তো ওনার সমস্যা হচ্ছে যে উনি নেগেটিভ থটস থেকে বেরোতে পারেন না, যেটা আমারও একটা ভয়ঙ্কর আকার নিয়েছিল। এবং প্রথমেই বলে রাখি, এটা থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। অবশ্যই ডাক্তার, ওষুধ এবং কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তাই ডাক্তার, ওষুধ বা কাউন্সেলিংয়ের ঊর্ধ্বে গিয়ে আমি কোনো কথাই বলবো না। আমি প্রত্যেককে বলি, বারবার বলি, ওষুধ আপনি বন্ধ করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। শারীরিক কারণেই হোক বা মানসিক কারণেই হোক, ওষুধ বন্ধ করার সাহস আপনারা দেখাবেন না। ওষুধের ওপরে কিছু হতে পারে না, কারণ আমরা তো ম্যাজিক জানি না, আমরা ভগবানও নই। তারপরেও সমস্তটাই তো ওষুধে করতে পারে না, বা ওষুধের বাইরে আসার জন্য নিজেকে কিছুটা এফোর্ট দিতে হয়। যে কোনো শারীরিক সমস্যা বলুন বা যে কোনো মানসিক সমস্যা বলুন, আমরা এটা ভুলে যাই যে ওষুধ খাচ্ছি মানেই আমি সুস্থ হয়ে যাব না। আমার কিছু পথ্যের প্রয়োজন, কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন, কিছু মানসিক শক্তির প্রয়োজন, যার দ্বারা আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। যে আমাকে এই সমস্যাটার বাইরে আসতে হবে, আমি ভালো হব। আমাদের একটা মানসিকতা বসে গেছে, ভালো তো হচ্ছি না, ভালো তো হচ্ছি না, এ ডাক্তার, ও ডাক্তার, সে ডাক্তার। আপনি নিজেও করবেন না। আপনি যাকে করছেন, যার জন্য হয়তো সহযোগিতা করছেন, যে ডাক্তার দেখাচ্ছেন, ও ডাক্তার দেখাচ্ছেন, আপনার আত্মীয় পরিজন কেউ অসুস্থ, দয়া করে তার মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করুন। তার মধ্যেই পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করুন, যে তিনি সুস্থ এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। সেই সুস্থ হয়ে ওঠার মতো মানসিক জোর তার মধ্যে আছে। আমি বিনীতভাবে নিবেদন করব যে দয়া করে তাদেরকে অসুস্থ করে দেবেন না। আমি দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি, বহু মানুষকে দেখে বলছি, যে আত্মীয় স্বজন, পরিবারের লোকজন একটুখানি বেশি সচেতন হতে গিয়ে সেই অসুস্থ মানুষগুলোকে হয় আরও বেশি অসুস্থ করে তোলেন, বা বিব্রত করে তোলেন, বা মানসিক সেই শক্তিটা জুগিয়ে দিতে ভুলে যান যে তুমি সুস্থ হতে পারো। আর নচেত অবহেলা করে, একদম প্রচণ্ড রকম অবহেলা করে তাকে আরও বেশি অসুস্থ করে চলেন। দেখুন, কোনোটাই বাড়াবাড়ি ভালো নয়। তো দিদির প্রশ্ন ছিল যে কিভাবে এই নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসবো, সর্বক্ষণ যে নেগেটিভ চিন্তা আসে তার থেকে কি করে বেরিয়ে আসবো। আমি সেই প্রসঙ্গে সরাসরি ঢুকবো। যে
প্রথমেই বলবো, যেটা আমি দিদিকেও বলেছিলাম, যে প্রথমেই বলবো যেমন নেগেটিভ ভাবনা ভাবার আমাদের কোনো অন্ত নেই। আমরা প্রত্যেক মুহূর্তে বর্তমান সময়ে নেগেটিভ ভাবতে 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 যা কিছু করি, রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে আমার কিছু অ্যাক্সিডেন্ট হবে না তো, বাড়ি থেকে কেউ বাইরে গেছে, ভাবতে থাকি নেগেটিভ প্রচণ্ড চিন্তা তাকে নিয়ে। বা ধরুন আমার লাইফে খুব ভালো টাইম যাচ্ছে, পিসফুল টাইম যাচ্ছে, আমি খুব আনন্দে আছি, সেই সময় দাঁড়িয়ে আমি সবসময় ভাবতে থাকি নিশ্চয়ই একটা কিছু খারাপ হবে। এই যে একটা ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে গেঁথে ফেলি। এবং একটা জিনিস সবসময় জানবেন যে নেগেটিভ থটস সব সময় শতগুণ বেশি কাজ করে একটা পজিটিভ থটসের থেকে। নেগেটিভ থটস অনেক বেশি দ্রুততার সাথে এগোতে থাকে। তাই পজিটিভ থটসকে সময় দিন। আপনি জোরপূর্বক পজিটিভ থটস আপনার মাথায় আনুন, দরকার পড়লে খাতায় লিখুন, বারবার পজিটিভ থটসকে লিখুন, 21 বার করে লিখুন, 7 দিন লিখুন, 1 মাস লিখুন, 90 দিন লিখুন। লিখতে 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 কখনো না কখনো আপনার কনসাস মাইন্ডে এবং আপনার সাবকনসাস মাইন্ডে, অর্থাৎ কিনা চেতন এবং অবচেতন মন উভয় জায়গাতেই প্রচণ্ডভাবে এই পজিটিভ চিন্তাটা বসে যাবে এবং তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে থেকে নেগেটিভ চিন্তাগুলো সরে যেতে শুরু করবে ধীরে ধীরে ধীরে। এবং এই লেখা বা এই ভাবনার উপযুক্ত সময় হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, যখন সবাই ওঠে না তার আগে, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে, একদম পূর্বে মোবাইলটাকে হাত থেকে সরিয়ে রাখুন। আপনার এই পজিটিভ ভাবনা চিন্তাগুলো লিখে ফেলুন বা ভাবনায় বসিয়ে ফেলুন। তারপর ঈশ্বরের ওপর বা আপনি যে সর্বশক্তিমানকে মানেন তার ওপর সমস্তটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। দেখুন, কোথাও না আমরা ছেড়ে দেওয়ার ব্যাপারে একটু রাশটা ধরে রাখার চেষ্টা করি। যদি রাশটা ধরেই না রাখি, তাহলে তার উপর বিশ্বাস করে সবটা পজিটিভভাবে ছেড়ে দিতে পারি না কেন? অবশ্যই সেটা আমাদের দোষ। পারি না বলেই আমরা সব কিছু নিজের হাতে টানি। একটা গল্প শোনাই, শুনুন। একটা কথিত গল্প আছে যে নারায়ণ খেতে বসেছেন, লক্ষ্মী তাকে খাবার পরিবেশন করছেন এবং সেই মুহূর্তে হঠাৎ নারায়ণ ধরফর করে খাবার ফেলে রেখে উঠে যাচ্ছেন। তখন মা লক্ষ্মী জিজ্ঞেস করছেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন এভাবে? তখন নারায়ণ বলেছেন যে আমার একজন বড় ভক্ত, তিনি একটা ভীষণ বিপদে পড়েছেন এবং নারায়ণ নারায়ণ করে চিৎকার করছে, আমাকে তাকে বাঁচাতে যেতেই হবে। নারায়ণ চলে গেলেন এবং কিছুক্ষণ বাদে ফিরে এলেন। তখন লক্ষ্মী একটু অবাক হয়ে লক্ষ্মী দেবী তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি ফিরে এলেন কেন প্রভু? তখন ওই নারায়ণ বলছেন যে আরে ও তো নারায়ণ নারায়ণ করে ডাকলো, আমি তো কেউ সাহায্য করতে গেলাম, কিন্তু দেখলাম ও নিজেই প্রচণ্ডভাবে নিজের জন্য একটা ডিসিশান নিয়ে ফেলেছে, যেটা ওর মনে হয়েছে ও পরিত্রাণ পেতে পারে তার দ্বারা। তো সেজন্য আমার প্রয়োজন পড়েনি, আমি চলে এলাম। তো আমি বলছি না অবশ্যই যে আপনি নিজে কিছুই করবেন না, আপনার পরিস্থিতিতে আপনি চুপচাপ হাত পা গুটিয়ে ভগবানের ওপর সব ছেড়ে বসে থাকুন। কিন্তু ব্যাপারটা এটার দ্বারা এই ঘটনার দ্বারা বা এই গল্পটার দ্বারা এটাই বোঝাতে চাওয়া হচ্ছে, যদি বিশ্বাসটা আপনি করেই থাকেন, সেই বিশ্বাসটাকে স্ট্রং করুন, বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করুন যে ভালোটা হবে, ভালোটা হতে হবে, আমার ঈশ্বর আমার জন্য খারাপ কিছু করবেন না, বা যদি করেনও এমন তো হতে পারে না যে মানুষ হয়ে জন্মেছি কিছুই খারাপ হবে না আমাদের। তো সেটার জন্য সেই পরিস্থিতি থেকে উদ্ধার করার পথ তিনি দেখাবেন। এই ভাবনা চিন্তাগুলো মাথায় বসানোটা খুব জরুরি। তো দিদির প্রশ্ন, আশা করি দিদি তার উত্তর পাবেন যে কিভাবে চেষ্টা করতে হবে যে এই নেগেটিভ থটস থেকে বেরোনো। দেখুন, এগুলো তো ওষুধের মাধ্যমে হয় না, আমি দিদিকে ফোনেও বলেছিলাম যে এগুলো তো ওষুধ খেয়ে হয় না যে আমি 4-5টা অ্যান্টিবায়োটিকের কোর্স করে নেব এবং আমার সমস্ত নেগেটিভ চিন্তা আমার মাথা থেকে সরে গিয়ে পজিটিভ চিন্তা আসবে। এর জন্য প্রতিনিয়ত এফোর্ট দিতে হয়, প্রতিনিয়ত আমাদের অভ্যাস করতে হয়, প্রতিনিয়ত আমাদের নিজের ওপর কাজ করতে হয়, অন্যকে দেখা, অন্যকে নিয়ে ভাবনা চিন্তা। বিশেষত যে নেগেটিভ মানুষগুলো আমার চারপাশে আছে বলে আমি জানি, সেই নেগেটিভ মানুষগুলোকে নিয়ে আপনি যত আলোচনা করবেন তত আপনার জীবনে তাদের প্রভাব পড়বে।
তাই ভীষণভাবে সতর্ক হন, তাদের আলোচনা, তাদের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন স্বচ্ছন্দে গতিতে ফিরে আসছে, কারণ তাদের চিন্তা, তাদের আলোচনার মধ্যে দিয়ে যে নেগেটিভ ভাইব্রেশন আপনার চিন্তা, আপনার জীবন, আপনার দিনচর্যার মধ্যে এসে পড়বে, তা অবশ্যই করে আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেবে। তাই ভীষণ সতর্কভাবে এদের আলোচনা, এদের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। পজিটিভিটির মধ্যে থাকুন, পজিটিভ বার্তা দিন, শুভ ভাবনা, শুভ চিন্তা নিজে করুন, অন্যের মধ্যে ছড়িয়ে দিন। মানুষকে ডিমোটিভেট করা, দুঃখ দেওয়া ভীষণ সহজ, মোটিভেট করা, হাসানো, আনন্দ দেওয়া ভীষণ কঠিন। আমরা সেই সহজ কাজটাই বর্তমানে বেশি রকম করে থাকি। তো আশা করব দিদি কেন, দিদির মতো অনেকেই আছেন যারা এই নেগেটিভ চিন্তার, নেগেটিভ ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে জর্জরিত। তাদের নিশ্চয়ই তারা তাদের উত্তর পেয়েছেন, এবং যখন যে মুহূর্তে নেগেটিভ চিন্তা আসবে, নিজেকে শান্ত করুন আর ভাবুন ডিলিট, 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 এবং পজিটিভিটিকে নিজের দিকে, নিজের পরিবারের দিকে বারবার বারবার মনের মধ্যে, যে কোনো কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, অফিসে আছেন, রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, পরিবারে আছেন, পরিবারের কাজ করছেন, পড়াশোনা করছেন, স্কুল কলেজে আছেন, প্রত্যেক মুহূর্তে পজিটিভিটি, 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 গুড ভাইবস, গুড ভাইবস, গুড ভাইবস। আজ থেকে, এখন থেকে আমার সাথে যা হবে, আমার পরিবারের সাথে যা হবে, ভালো হবে, ঠিক হবে, সুন্দর হবে, এই ভাবনা যদি ভিতরে বসাতে থাকেন, আপনার সময় ফিরতে বাধ্য, কারণ আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। কোনো ম্যাজিক নয়, আপনার কনফিডেন্স লেভেল যখন হাই হবে, আপনার চারপাশের সমস্ত কিছু দ্রুততার সাথে সঠিক হতে শুরু করবে। আমার কথা মিলিয়ে দেখবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।